বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আমার আজকের রেসিপি চুলায় তৈরি মজাদার চিকেন বান। চুলায় খুব সহজভাবে এই মজাদার চিকেন বানটা তৈরি করে ফেলতে পারবেন। আর এর ভিতরের পুরের টেস্ট কিন্তু একদম পারফেক্ট বেকারির মতো হবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে একদম পারফেক্ট এই চিকেন বান তৈরি করতে পারবেন। তাহলে চলো রেসিপিটি শুরু করে ফেলি। সবার প্রথমে একটি বোলে আমি নিয়ে নিচ্ছি একটি মিডিয়াম সাইজের ডিম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ লবণ। ডিম, চিনি আর লবণটাকে আমি ছোট্ট একটা উইক্স দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। এই ইস্টটাকে অ্যাক্টিভ করতে হয় না। যদি আপনারা অন্য ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কুসুম গরম পানিতে ইস্টটাকে ভিজিয়ে নিলেই ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আপনারা সয়াবিন তেলের পরিবর্তে বাটার, ঘি যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। হাত দিয়ে সবকিছু খুব ভালো করে এবার মিশিয়ে নেব। যখনই সবকিছু ময়দার সাথে মেশানো হয়ে যাবে, সেই পর্যায়ে আমরা এখানে ব্যবহার করব কুসুম গরম পানি। আপনারা এখানে পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারবেন। এখানে কুসুম গরম পানিটা অল্প অল্প করে অ্যাড করে একটা নরম স্টিকি ডো তৈরি করে নিতে হবে। আমার এই ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অনেক স্টিকি থাকবে এইরকম। এবার আমি সারফেসে কিছুটা পরিমাণ ময়দা ভেবে ছিটিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিট এই ডোটাকে হাতের সাহায্যে খুব ভালো করে একটু ময়ান দিয়ে নেব। এতে করে রুটিটা অনেক ফ্লাফি হবে। আপনারা দেখতে পাচ্ছেন হাতের তালু দিয়ে আমি ঠিক এইভাবে চাপ দিয়ে দিয়ে রুটিটাকে মথে নেব। মথে নেওয়ার পর দেখতে পারবেন রুটিটা আর আঠালো থাকবে না। দেখতে পাচ্ছেন ডোটা এখন অনেকটা শক্ত হয়ে গিয়েছে, অর্থাৎ ডোটা পারফেক্টলি এখন তৈরি হয়ে গিয়েছে। এভাবে মথে নিলে বানটা অনেক বেশি সফট তৈরি হয়। ডোটাকে হাত দিয়ে আমি এভাবে একটু গোল করে নিচ্ছি। এরপর একটা বোলের মাঝে কিছুটা তেল চারদিকে ছড়িয়ে দিয়ে এরপর এই ডোটাকে তার মাঝে রেখে আমি এটাকে ঢেকে রেখে দেব যে কোনো গরম জায়গায় 2 ঘন্টার জন্য। যদি শীতকাল হয় সেক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে। ডোটা যখন ফুলে ডাবল হয়ে যাবে তখন এটা ব্যবহার উপযোগী হয়ে যাবে। এবার ভেতরের পুরটা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা যত সম্ভব কম ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ বেশি পরিমাণ তেল হয়ে গেলে পুরটা ভেতরে দিতে একটু সমস্যা হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিকেন ব্রেস্ট। এটাকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি, একদম মিহি করিনি। এবার এটাকে তেলে সামান্য একটু ভেজে নেব। যখন চিকেনের পিসগুলো এরকম সাদাটে হয়ে যাবে তখন আমি এখানে ব্যবহার করছি 1 টেবিল চামচ টমেটো সস বা পেস্ট। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা। আদা এবং রসুন বাটাটা দেওয়ার পর কিছু সময় একটু খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। সামান্য একটু ঝালের জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মরিচের গুঁড়াটা পুরো লেগে না যায়। এরপর একটু ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। সবার শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি স্কোয়ার শেপে করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার এই মাংসের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। এভাবে পরে পেঁয়াজটা ব্যবহার করলে ভেতরের পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। এবার খুব ভালো করে ভেজে নিলে আমাদের এই পুরটা কিন্তু তৈরি হয়ে যাবে।
2 ঘন্টা পর যে ডোটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার এর ভেতরের যে বাতাস সেটা আমি এভাবে হাত দিয়ে একটু বের করে দিচ্ছি। এরপর এটাকে আমি সারফেসে নিয়ে 2 থেকে 3 মিনিট একটু মথে নেব, এতে করে ডোটা অনেকটা সফট হয়ে যাবে। এরপর এই ডোটাকে আমি 6টা সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এই ডো থেকে আজকে আমি 6টা চিকেন বান তৈরি করছি। একটা ভাগ নিয়ে ঠিক এইভাবে চিকেন বানটাকে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা একবার দেখলে খুব ভালো করে বুঝতে পারবেন। ঠিক একইভাবে আমি সবগুলো বান তৈরি করে রেখে একটা টাওয়াল দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি একটা ছোট বান নিয়ে নিয়েছি। ঠিক এইভাবে নিচ থেকে আমি হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটা গর্ত তৈরি করে নেব। ওপরটা কিন্তু আমি কোনোভাবে হাতে চাপ দিইনি, এতে করে কি হবে, ওপরের শেপটা একদম গোল থাকবে। আর নিচে আমি ঠিক এইভাবে একটা গর্ত তৈরি করে নিয়েছি। এরপর এই গর্তের মাঝে আমি চিকেনের পুরটা দিয়ে এবার এই সাইডটাকে আমি হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দেব। আপনারা দেখলে খুব সুন্দর করে বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কিভাবে করেছি। তো আমার একটা চিকেন বান কিন্তু তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি চিকেন বানগুলো তৈরি করে নেব। এবার এই চিকেন বানগুলোকে আমি ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি একটা ডিমের কুসুম নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণ চিনি। এবার খুব ভালো করে একটু চিনি আর ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। এবার ডিমের কুসুম আর চিনির সেই মিশ্রণটা আমি উপরে ব্যবহার করছি, এতে করে বানের কালারটা কিন্তু অনেক ভালো আসে। এরপর আমি এই বানের উপরে কিছুটা সাদা তেল এভাবে ছিটিয়ে দিচ্ছি, এতে করে বানগুলো দেখতে অনেক সুন্দর লাগে। বেক হওয়ার পরে চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে ঠিক এইভাবে নিচে একটা কাগজ দিয়ে উপরে স্ট্যান্ড বসিয়ে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এবার এর মাঝে আমি চিকেনের বানগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের প্লেটের মাঝে 5টা বান এভাবে একটু ফাঁকা রেখে রেখে বসিয়েছি, এতে করে বানগুলো একটা গায়ে একটা লেগে যাবে না। এরপর এই প্লেটটাকে নিচে বসিয়ে দিয়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চুলার হিটটা থাকবে লো থেকে সামান্য একটু বেশি। আমি 25 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন চুলায় তৈরি করার পরেও বানের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর ডিম ব্যবহার করলে কালারটা ঠিক এইরকমই সুন্দর আসবে। 25 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দর করে বানগুলো বেক হয়ে যাবে। আর চুলার আঁচটা রাখতে হবে লোয়ের থেকে সামান্য একটু বেশি। একদম লো রেখে দিলে বানগুলো ভালো তৈরি হবে না। আর চুলায় যে হাঁড়িটা ব্যবহার করবেন সবসময় চেষ্টা করবেন হাঁড়ির যে ঢাকনা সেটা যাতে টাইট ভাবে লেগে থাকে, ভেতরের যে তাপমাত্রা সেটা যাতে বাহিরে বের হতে না পারে, এতে করে বানগুলো সবসময় ভালো তৈরি হবে। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই মৌমাছি রান্নাঘরের ভিডিওগুলোকে বেশি বেশি করে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটি একটা ক্লিক করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো মজাদার রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।